অবস্থায় পরিযায়ী শ্রমিক খুন, বাড়িতেই উদ্ধার কাপড় ঢাকা রক্তাক্ত দেহ। কয়েকদিন আগেই মহারাষ্ট্র থেকে ফেরেন শ্রমিক। কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রিয়ব্রত, কিভাবে মৃত্যু হলো এই পরিযায়ী শ্রমিকের, কি অবস্থায় তার দেহ উদ্ধার হলো? দেখো, মৃত্যুর কি সঠিক কারণ সেটা কিন্তু জানা যায়নি, কিন্তু ক্ষত এবং আঘাত যে রয়েছে তাতে কিন্তু খুন করা হয়েছে এমনটাই সন্দেহ করছে পুলিশ সহ পরিবারের লোকজন। এই সঞ্জীব মোদী মহারাষ্ট্রে গয়না তৈরি কাজ করছিলেন। দীর্ঘদিন পর তিনি বাড়িও ফিরেছিলেন এবং গত শনি এবং রবিবার তার পরিবারের লোকজন গিয়েছিলেন আত্মীয়র বাড়ি। তখন তিনি একলাই ছিলেন এবং এই সঞ্জীব মোদীকে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন গত দুদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না। পরবর্তীকালে গতকাল রাত্রেবেলায় যখন পরিবারের লোকজন না পেয়ে প্রতিবেশী থেকে জানানো হয়, প্রতিবেশী লোকজন তার হাতে দরজার লোককে বাড়ির ভিতরে উকি বেড়ে থাকেন যে সন্দীপ মোদী পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়, বাড়িতে ঢাকা দেওয়া অবস্থায়। পরে পুলিশের থানায় খবর দেওয়া হয়। খাসা থানার পুলিশ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মেলন মেডিকেল হাসপাতালে। কিন্তু এই মৃত্যু কিভাবে হলো, পরিযায়ী শ্রমিক তার সঙ্গে কারণ সত্য ছিল কিনা, এতদিন তিনি বাড়িতে ছিলেনই না, তারপরে মহারাষ্ট্র থেকে ফেরার পর হঠাৎ করে তার সঙ্গে কি সত্যতা তৈরি হলো যে খুন করে দিতে হলো? তার মাথার পেছন দিকে এবং বিভিন্ন জায়গায় নাকের কাছে ক্ষত রয়েছে। সেক্ষেত্রে এই ক্ষত এলোই বা কি করে বা কারোকে খুন করার ক্ষেত্রে কোনো অস্ত্র রাস্তা দিয়ে এসেছিল তারা, মূলত যেটা মনে করা হচ্ছে তাদের রাস্তা দিয়েই পথচারীরা ভিতরে ঢোকে এবং তারপর সন্দীপকে খুন করে তারা কিন্তু দরজা না খুলেই তারা কিন্তু আবার ছাদের পথ দিয়ে বাউন্ডারি ওয়াল টপকে পেরিয়ে চলে গিয়েছে। কিছু জানা যাচ্ছে কেন একজন পরিযায়ী শ্রমিককে কেউ খুন করবে? একেবারে মোটিভ কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পরিষ্কার হলে কিন্তু সেটা বোঝা যাবে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সেটা পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ। গ্রামে কাজ করে আমাদের বাড়িতে, তার একজন ছেলে লাতি, তাকে রাতের বেলায় শুয়েছিল, পেছন থেকে আঘাত করে মেরেছে এবং তারপরে কচার দিয়ে কোপার দিয়ে ছাদ দিয়ে তারপর কি করে জানলো যে এরকম পড়ে আছে? বারবার ওর বাবা ফোন করছিল, ওর বাবা দিয়ে ফোন উঠেলেন, তখন ওর ভাইকে ফোন করেছিল। ভাই দেখছে কোপার দিয়ে ছাদ দিয়ে উঠে দেখছে লাশটা ঢাকা দেওয়া আছে।